বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডানে বামে সামনে পেছনে 40 ঘর পর্যন্ত প্রতিবেশীর হক অনেক বেশি। তার যদি হক আদায় না করা হয় তাহলে কোনো দিন সে যদি ক্ষমা না করে তাহলে কোনো দিনই বেঁচতে যাওয়া যাবে না। তো ভাইয়াপুরা যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে এই যে কচুরিপানার ফুলের বড়া ভেজে নিচ্ছি। এটা আমি আজকে আমার মেয়ের কাছে শিখে নিয়েছি। ও দেখি সুন্দর করে বড়া ভেজে নিয়েছে, আমাকে খাওয়ালো, সবাইকে খাওয়ালো। তাই দেখে আমরাও কিন্তু উঠে নিয়ে আসলাম। তো দেখেন এই যে কতগুলো কচুরি ফুল নিয়ে আসছে, কচুরিপানার ফুল, সেগুলো দিয়ে বড়া ভেজে নিব। তো আপনারা সাথে থাকেন কীভাবে আমি কচুরি ফুল দিয়ে বড়া ভেজে নিই, তো আপনাদের দেখাবো। এটা কিন্তু আসলেও আমার মেয়ের কাছ থেকে আমি শিখেছি। আমি আগে ভাজতে পারিনি, আগে ভেজেছিলাম, হয়তো নতুন করে ওর কাছে শিখে নিয়েছি। অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে। তো চলেন যাই আমরা আমাদের যে মাঠটা আছে, যাকে বলে দাগ বলে, ক্ষেত বলে, সেই ক্ষেতে চলে গেলাম। সেখানে দেখেন প্রচুর পরিমাণে কচুরিপানার ফুল ফুটেছে। দেখতে অনেকটা সুন্দর লাগে, একদম পুরো এলাকা জুড়ে এরকম কচুরি ফুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এটা যে খাওয়া যায় সেটা কিন্তু আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই ফুলগুলো এইভাবে তুলে নিয়ে যাচ্ছি। আমরা কিন্তু অনেকে মিষ্টি কুমড়ার ফুল খেয়ে থাকি, মিষ্টি কুমড়া পাতা দিয়ে বড়া বানিয়ে থাকি, ঠিক ওই রকম করে এই ফুলগুলো দিয়ে বড়া বানানো যায়। আপনাদের বলেছিলাম যে প্রতিবেশী, আসলে ইউটিউবে যারা কাজ করি, যারা একে অপরকে ভিডিও দেখি, তাদেরকে সাবস্ক্রাইব করি, তারাও কিন্তু আমাদের প্রতিবেশী। তাদের কিন্তু অধিকার আছে আপনার প্রতি, আপনার অধিকার আছে তার প্রতি। আসলে আমরা যদি একে অপরকে সাপোর্ট করে সবার সাথে মিলেঝিলে কাজ করি, হিংসা না করে, তাহলে কিন্তু আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তো ফুলগুলো দেখেন কত সুন্দর, একদম নিষ্প্রাণ পবিত্র দেখা যাচ্ছে, কত সুন্দর ঢলমলে ফুলগুলো। এগুলো কিন্তু খাওয়াও যায়। তো আমার ছোট্ট বাবুকে বললাম তুমি অনেকগুলো তুলে নাও, সেও আসছে আমার সাথে, সে তুলতে পারছে, অনেক সুন্দর হয়েছে। আসলে প্রতিবেশীর হক যদি আদায় না করা হয়, আপনার আত্মীয় স্বজন যারা ছেলে মেয়ে তারা কিন্তু অনেক দূরে থাকবে। আপনার একটা বিপদ হলেই সবার আগেই কিন্তু আপনার প্রতিবেশী আপনার কাছে চলে আসবে। সেই জন্য প্রতিবেশীর হককে সবার আগে আদায় করতে হয়। প্রতিবেশী সবচেয়ে আপন আত্মীয়, প্রতিবেশী সবচেয়ে নিকটাত্মীয়। যে কোনো সময় আপনি একটা কথা বলবেন, যে কোনো সময় আপনার বিপদ হবে, সবার আগে কে আগে আসে? বাবা মা সবার পরে আসে, বাবা যাদের মেয়েরা বাবা মা পরে জানে, কিন্তু প্রতিবেশী সবার আগে জানে। এই দেখেন অনেকগুলো ফুল নিয়ে এসেছি, আর ফুলগুলো দিয়ে কিভাবে আমি বড়া বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। থাকেন, গ্রামের অনেক খাবার আছে, অনেকের সাথে পরিচিত হয়নি। একদম এই ফুলের কিন্তু অনেক গুণ আছে। এই ফুলটা খেলে কিন্তু মানুষের অনেকটা উপকারে আসে। তো আমি এদিকে চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, আর হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়ো সব কিছু নিয়ে আমি একটা সুন্দর করে ডো তৈরি করে নিব। আর এখানে অবশ্যই কিন্তু জিরার গুঁড়ো, আদা পেস্ট সব কিছু কিন্তু দিয়ে নিয়েছি। সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়ে তারপরে আজকে অনেকগুলো ফুলের বড়া বানাবো। সবাই কিন্তু এমনিতে খেয়ে নিব। আর দেখেন লিকুইডটা এরকম করে নিয়েছি, চাউলের গুঁড়ার লিকুইডটা। এখানে চাউলের গুঁড়া দিলে সবচেয়ে ক্রিস্পি হয়, মজা হয়। তো ভাইয়াপুরা আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, এই যেখানে একটু আদা পেস্ট দিয়ে দিলাম, দেখছেন এখনো পর্যন্ত লাইক দেওয়া হয়নি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার সুন্দর একটা লাইকই পারে আমার ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে। আর যারা আমার ভিডিওতে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, প্রেস বাটনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর যে ভাইয়াপুরা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন যাই, আপনাদেরকে আমি কচুরি পানার ফুলের বড়া খাওয়াবো। সেজন্য আমি এখন অনেকগুলো ভেজে নিচ্ছি। যে ভাইয়াপুরা আছে সবাই কিন্তু খেয়ে নেবেন। এটা কিন্তু একটা গ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার, অনেকে এটা খেয়ে নেয়, অনেকে জানে অনেকে জানে না। বক ফুলের বড়া খায় অনেকে, এটাও কিন্তু এক ধরনের ফুল, খুব টেস্টি হয়। তো আমি সবগুলো আস্তে আস্তে ভেঙে নিয়েছি। আর এই তেলটা কিন্তু খুব একটা যে লাগবে তা না। আমি অল্প তেলে কিভাবে এই কচুরি পানার ফুল ভাজা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প তেলে ভাজবো, আর অনেকগুলো কিন্তু বড়া বানানো যাবে। আর লাকড়ি চুলায় রান্না কিন্তু খুব একটা সহজ না। এই যখনই একদম হিট হয়ে যায় আবার হিট কমে যায়, এরকম করে কিন্তু হয়, কিন্তু আমরা অভ্যস্ত, আমাদের তো এটা করতেই হবে। তো এইদিকে দেখেন আমি লবণ টবণ সব কিছু ঠিক হয়েছে কিন্তু দেখে নিলাম। আর কচুরি পানাগুলো একটু ডুবিয়ে পানা ফুলগুলো ডুবিয়ে এরকম করে সুন্দর করে ভেজে নেব। তো দেখেন ভাইয়াপুরা
আমি যে বলেছিলাম প্রতিবেশী, আসলেও এখানে দেখা যায় যে আমার মা বাবা বা ভাই বোন সবাই আসবে না, একজন প্রতিবেশী এখানে আসলো, তাকে কিন্তু একটা ফুলের বড়া খাওয়ালাম, বা তাদের সে একটা কিছু করলো আমাকে খাওয়ালো, সে একটা কিছু অনুষ্ঠান করলো আমাকে বললো, আমি একটা কিছু করলাম তাকে বললাম, এভাবে কিন্তু একে অপরের সাথে পরিচিত মানে অন্তরঙ্গ সম্পর্ক থাকি। আর দেখেন আপনাদের সবার জন্য একটা একটা করে বানিয়ে নিচ্ছি, সবাই খেয়ে নেবেন, সবার কাছে ভালোই লাগবে। আর দেখেন অত সুন্দর করে বড়াগুলা ভেজে নিচ্ছি। কে কে এই বড়াগুলা খেয়েছেন, এই পাকোড়াগুলা খেয়েছেন অবশ্যই বলবেন। এটা কিন্তু সব এলাকাতে খায় না, যারা যারা এখনও খাননি খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। আর এটা কিন্তু অনেক সুন্দর একদম মচমচে হয়েছিল। তো ভাইয়াপুরা যারা যারা এ পর্যন্ত এগুলা খাননি তারা অবশ্যই খেয়ে নিয়ে দেখবেন। এটা কিন্তু ভাত দিয়েও খাওয়া যায়, এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়। তো আমি কিন্তু অনেক ভাই আপুদের ভিডিও দেখি, তাদেরকে কমেন্ট করি, সুন্দর সুন্দর হেলদি কমেন্ট করি। তারপরেও দেখেন অনেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করেন না, একটু দেখে চলে যান। এখন আমরা যদি সবাই যদি এরকম ফাঁকি দিতে থাকি তাহলে কিন্তু আমরাও নিজেরাও ফাঁকিতে পড়ে যাব। সেজন্য সবাই সবার প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসে বস্তু মিলে তর্ক বহুদূর। আসলে একে অপরের সাথে যদি বিশ্বাস না রাখি তাহলে কিন্তু কোনো দিন আমরা এগোতে পারবো না। আর এগুলো দেখেন সুন্দর করে একদম হয়ে গেছে, একটা একটা করে তোলানো যায়, আবার সবগুলো একত্র করে তোলা যায়। আর এগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু 2 রকম করে ভেজে নিয়েছি, একটু নরম করে আমার শ্বশুর শাশুড়ির জন্য ভেজে নিয়েছি, আর একটু শক্ত করে আমাদের জন্য ভেজে নিয়েছি। সবাই এক প্লেট করে তুলছি আর সবাই টপাটপ করে খেয়ে নিচ্ছে। খুব মজা হয়েছিল এই বড়াগুলো। তো দেখেন আসলে প্রত্যেকের ভিডিও দেখতে হবে, সবার ভিডিওটা পুরোটা দেখার পরে একটা সুন্দর একটা কমেন্ট করলে সেই কমেন্টের অনুযায়ী কিন্তু আপনার একটা সুন্দর একটা হয়, যে ইউটিউব থেকে আপনাকে এই সুন্দর কমেন্টের জন্য কিন্তু করে, খুব একটা রেসপন্স করে। এভাবে যদি আপনি এগিয়ে যান অনেক সুন্দর এগিয়ে যেতে পারবেন। আসলে অল্প সময়ের মধ্যে সবাই এগিয়ে যেতে পারে না, কোনো কিছুই কিন্তু অল্প সময়ের মধ্যে করা সম্ভব না। সবাই সবার পাশে থাকবো, সবাইকে সবাই ভালোবাসবো, সবার প্রতি সম্মান করব। আর দেখেন আমি এই যেভাবে তেলটা অল্প তেলেই সুন্দর করে ভেজে নিয়েছি, এটা ডুবা তেলেও ভাজা যায় আর অল্প তেলে ভাজা যায়। তো সবাই অনেক সুন্দর সুন্দর করে দেখবেন আর খাবেন। আর কচুরিপানার ফুলের বড়া কিন্তু এখন অ্যাভেলেবল পাওয়া যায়, বসা শেষ। আর এখানে সবগুলো আমি ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে। তো ভাইয়াপুরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনা করে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। দেখেন এইগুলো কত ক্রিস্পি হয়েছে, দেখেন চাপ দিলে একদম মুচমুচ হচ্ছে আর ভিতরটা কতটা নরম। তো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।